গাজীপুরের জয়দেবপুরে দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী ট্রেন। এ সময় 9টি বগি লাইনচ্যুত ও 4 জন আহত হয়েছে। সকাল 11টার দিকে জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যালে এই ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ। গাজীপুর থেকে কামাল হোসেন বিপ্লব ও আজহারুল ইসলামের তথ্যছবিতে সাইয়েদ মাহমুদের রিপোর্ট। ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি জয়দেবপুর স্টেশনে দাঁড়িয়েছিল। এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি চলন্ত অবস্থায় তেলবাহী ট্রেনের সামনে সরাসরি আঘাত করে। এতে বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়। জয়দেবপুর রেলওয়ে ও পুলিশ জানিয়েছে, তেলবাহী ট্রেনের 5টি এবং যাত্রীবাহী ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনে থাকা একটি ট্যাঙ্কার থেকে তেল গড়িয়ে পড়ছে। এদিকে কমিউটার ট্রেনের আহত চালক ও তার সহকারী এবং 2 যাত্রীকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তেলের একটা লরি ফেটে গেছে, ফেটে যে ওইখানে দাহ্য পদার্থ যেটা ডিজেল, তো দাহ্য পদার্থ সেটা বের হয়ে যাচ্ছে। আমরা আশঙ্কা করছি যদি আমরা সচেতন না থাকি এখানে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তবে আমরা সচেতন আছি। দুর্ঘটনার প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি, তবে কেউ কেউ বলছেন সিগন্যাল ম্যানের ভুলের কারণেই এমনটা হয়েছে। রেলের যে লোকগুলা তারা মূলত কাজ করার সময় মোবাইল টিপতে থাকে, এক হাতে কাজ করে আর এক হাতে তারা রেলের কাজ করে আর এক হাতে মোবাইল টিপে। এই 2-3 মিনিট আসার পর এই গাড়ির লাইন হঠাৎ করে এই সোজা যাওয়ার কথা এটা সোজা করে ডাইনে চলে গেল, ডাইনে চলে গিয়েই অ্যাক্সিডেন্ট হয়ে গেল। একটু আবার জন্য মানুষের হাজার হাজার জীবন চলে যায়, ট্রেনে বড় বড় দুর্ঘটনা হয় এই শুধু এই রেল কর্মকর্তাদের অবহেলার জন্য। গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকে জানান, এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উদ্ধার প্রক্রিয়ায় যুক্ত হয়েছে ঢাকা থেকে আসা বিশেষ ট্রেন। কারো না কারো ভুলে এটা আসলে হয়েছে, এটা টেকনিক্যাল ভুল থাকলে সেটাও আমরা ধরতে পারবো, আর যদি কারো ভুলে থাকে রেল কর্তৃপক্ষ অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা করবে। আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে ট্যাঙ্কার থেকে তেলটি অন্যত্র স্থানান্তর করার ব্যবস্থা গ্রহণ করব, যাতে আবার নতুন করে এই তেল সংক্রান্ত কোনো দুর্ঘটনা না ঘটে। আপনারা জানেন প্রচণ্ড গরম, এই বিষয়ে আমরা লোকজনকে সরিয়ে দিচ্ছি। সাইয়েদ মাহমুদ, RTV।